ছিলাম এবং গাইবান্ধা সরকারি কলেজের ছাত্র সংসদের নেতা ছিলাম এবং বর্তমানে ভাগোয়া ইউনিয়ন পরিষদের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান। এটি হচ্ছে আমার পরিচয়। আর পাশাপাশি আমি চেয়ারম্যান থাকা অবস্থায় আমার এলাকার রাস্তাঘাট, কালভার্ট উন্নয়ন করেছি এবং সরকারের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো সততার সহিত আমি বাস্তবায়ন করেছি এবং ইউনিয়ন পরিষদকে একটি দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদে আমি রূপান্তরিত করেছি। এবং এই কারণে আমার এলাকার মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ চায় যে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু করি, জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস এবং আস্থা অবশ্যই আছে এবং তিনি সারা বাংলাদেশে যে উন্নয়ন করেছেন তার মধ্যে গাইবান্ধাও তার কোনো ব্যতিক্রম নয়। গাইবান্ধাও আমাদের অভাবনীয় উন্নয়ন ইতিমধ্যে হয়েছে সরকারের উন্নয়নের ধারাবাহিক অংশ হিসাবে। সেহেতু গাইবান্ধার মানুষ আওয়ামী লীগের প্রতি সমর্থন করে ও মানুষ জননেত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চায়। এই হিসাবে আমার এলাকার মানুষও চায় যে আমি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে স্থানীয় পরিষদের অভিজ্ঞতার আলোকে এবং আগামী জাতীয় পর্যায়ে আমার অবদান রাখতে পারি এবং গাইবান্ধার যে অসম্পূর্ণ যে উন্নয়নগুলো রয়েছে, বিশেষ করে গাইবান্ধার কৃষি কলেজ, এখানে একটি গাইবান্ধার মানুষের দাবি, এবং একটি মেডিকেল কলেজ, পাশাপাশি শিক্ষার নগরী বলতে যেটা বোঝায় গাইবান্ধাকে আগামী দিনে সেইভাবে আমি গড়ে তুলতে চাই এবং পাশাপাশি অসম্পূর্ণ যে ব্রিজ কালভার্টগুলো আছে সেগুলো নির্মাণ এবং গাইবান্ধা শহরকে একটি আধুনিক গাইবান্ধা শহর রূপান্তরিত করতে চাই। পাশাপাশি এই এলাকায় তুলনামূলকভাবে গাইবান্ধায় শিক্ষার হার বেশি, সেক্ষেত্রে অনেক শিক্ষিত বেকারও রয়েছে। সেক্ষেত্রে মিল কারখানা সৃষ্টি করে এই বেকারদেরকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, সে ব্যবস্থাটিও ইনশাল্লাহ আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন এবং আমি যদি নির্বাচিত হই, তাহলে এই কাজগুলো আমি বাস্তবায়ন করতে চাই। এটি এই এলাকার মানুষের প্রত্যাশা। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, যেহেতু মাদকটা অল বাংলাদেশের সব জায়গায় আছে বা আপনার এলাকায় আছে, আপনি নির্বাচিত হলে মাদকের বিষয় নিয়ে কি পদক্ষেপ নেবেন? এটা আপনি জানেন যে আমাদের জাতীয় পর্যায় থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেক্ষেত্রে আমিও ব্যক্তিগতভাবেও আমি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান আমার রয়েছে। আমার ইউনিয়ন ইতিমধ্যে আমি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। পাশাপাশি যদি নির্বাচিত হতে পারি, আমি মনে করি যে মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে এবং আগামী দিনে এই মাদক আমাদের জাতীয় শত্রুতে রূপান্তরিত হয়েছে। সেক্ষেত্রে এই মাদকের বিরুদ্ধে আমার নেত্রী যেহেতু কঠোর অবস্থানে রয়েছে, সেহেতু আমিও ব্যক্তিগতভাবে যেহেতু কঠোর অবস্থান রয়েছে, সেহেতু আমি যদি নির্বাচিত হতে পারি, অবশ্যই মাদকের বিরুদ্ধে আমার একটা কঠোর অবস্থান থাকবে এবং মাদক মুক্ত করার জন্য যতগুলো যেভাবে পদক্ষেপ নেওয়া দরকার আমি সেইভাবে পদক্ষেপ নিয়ে গাইবান্ধার সদর আসনকে মাদক মুক্ত আসন হিসাবে ঘোষণা করি। পরিশেষে আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু এখানকার লোকেরা অনেক লোক ঢাকায় থেকে এবং তারা অনেক গরিব দুঃখী মানুষ, আপনি নির্বাচিত হলে তাদের জন্য কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমি ইতিপূর্বে বোধহয় বলেছি যে গাইবান্ধা একটি পকেট শহর, অর্থাৎ জাতীয় সড়কের থেকে অনেক দূরে আমাদের আসতে হয়, যার কারণে একটা পকেট শহর, এখানে কর্মসংস্থানের অভাব। সেহেতু আমাদের এলাকার লোক কর্ম করার জন্য বিভিন্ন বড় বড় শহরে, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, বিভিন্ন বড় বড় শহরে যায়। সেহেতু এমন একটি মিল কারখানা আমাদের সৃষ্টি করা দরকার, বিশেষ করে ইপিজেট আমাদের একটু হওয়ার কথা ছিল, নানাবিধ কারণে আজকে ইপিজেট হয়নি। সেটি যাতে ইপিজেট বাস্তবায়ন করে এই ধরনের মানুষকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। ও পাশাপাশি আরেকটি আমাদের নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে গাইবান্ধায়